শাড়ি নিব, তোর পছন্দেরটাও নিব, ওর পছন্দেরটাও নিব। কতগুলো শাড়ি নিতে হবে বল? ফুপু আছে, মায়া আছে, সবার জন্য তো শাড়ি নিতে হবে। ভাবি তাহলে একটা কাজ করো, ভাইয়ের জন্য একটা শাড়ি নাও, বিয়ের দিন না হয় ভাইয়াও একটা শাড়ি পরবে। চুপ থাক। এটাও দে। চাইলে কি মানুষ সব পারে মায়া? স্বামীর মতো ভালোবাসতে হলে স্বামীর হৃদয় লাগে, যা আমাদের কারোরই নেই। আজকে না হয় হৃদয়ের কথা থাক, আজকে শুধু ছলের কথাই না হয় হোক। মৌ ভেবে যার কাছে এসেছিলে, মায়া ভেবে কি দূরে ঠেলে দিয়েছ? অথচ আমি বুঝি মৌয়ের ভাগের ভালোবাসা তুমি আমার জন্যই রেখেছ। ভালোবাসি না তোমাকে। আমাকে না? এই আপত্তি? এই এটা কি তুমি নিজেকে শোনাচ্ছ ইমরান? তোমাকে ভালোবাসা আমার উচিত না। তাহলে তাই বলো না, আমাকে ভালোবাসা তোমার উচিত না, কিন্তু তুমি আমাকে ভালোবাসো। ভালোবাসাটুকু অস্বীকার করো না। আর তুমি আমাকে ভালোবাসো বলেই তো চলে যেতে হুকুম করেছো, তাই না? আমি হুকুম দেইনি, আমি ভেবেছি। তুমি ভেবেছো আমি তোমার সামনে থাকলেই তুমি ডুবে যাবে আমার মায়ায়। আমাকে ভয় পেও না, শুধু ভালোবাসো ইমরান। শাম্মী আপাকে যেমন করে বাসো তেমন করে বাসো। তুমি তুমি এখন যাও মায়া, প্লিজ। যাব, চলে যাব, একেবারের মতো চলে যাব। যেদিন তুমি আমাকে শাম্মী আপার মতো ভালোবাসবে, সেদিন আমি এই বাড়ি ছেড়ে একেবারেই চলে যাব। প্রথম যেদিন তোমাকে ভালোবেসেছি ইমরান, ঠিক সেদিন থেকে কি চেয়েছি জানো? আমার আর তোমার মধ্যে যে দূরত্ব, যে লম্বা সিঁড়ি, এইটুকু যেন আমি পাড়ি দিতে পারি, পাড়ি দিয়ে তোমার কাছে আসতে পারি। আজ আমি এসেছি ইমরান, ওই সিঁড়িটুকু পাড়ি দিয়ে তোমার কাছে এসেছি। একবার তুমি আমাকে শাম্মী আপা হতে দাও, এরপর তো জানি তুমি কি চাও। আমি আমি তোমাদের ছেড়ে চলে যাব। আমি কেন মায়া? আমাকেই কেন ভালোবাসলে? তোমাকে ভালোবাসবো বলেই যে আমি এসেছি ইমরান। তোমাকে ভালোবাসবো, এটাই আমার নিয়তি। এটা আমার প্রশ্নের উত্তর হলো না মায়া। একদিন সব প্রশ্নের উত্তর দেব, আজকে শুধু ভালোবাসতে দাও।